এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, ব্লকেট কর্মসূচি ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? উজ্জ্বল, আসলে আফসানা করিম রাঁচির মৃত্যুর পর থেকে বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন এবং তারা বলছেন ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত আসলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসলে এভাবে অটোরিকশা দ্বারা একজন শিক্ষার্থী নিহতের ঘটনা, আসলে তাদের একজন বোনকে হারানোর ঘটনা তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমি আসলে এই মুহূর্তে যেখানে রয়েছি সেন্ট্রাল ফিল্ডের একেবারেই পাশে। এই মুহূর্তে কিন্তু রাঁচির গায়েবানা জানাজা চলছে সেন্ট্রাল ফিল্ডের মাঠে এবং শিক্ষার্থীরা কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন এবং গায়েবানা জানাজার জন্য তারা তাদের বিক্ষোভ কিছুক্ষণের জন্য বিরতি দিয়েছেন। জানাজার পরেই হয়তো তারা আবার বিভিন্ন স্লোগানে মুখরিত করবেন ক্যাম্পাস প্রাঙ্গণ। একটু জানিয়ে রাখছি, গতকাল সন্ধ্যা ৭টার পর আসলে শহীদ মিনার এর পাশে নতুন কলাভবনের বিপরীতে আসলে শহীদ মিনার থেকে কলাভবনের দিকে যাওয়ার পথে আসলে আফসানা করিম রিচিকে একটি দ্রুত গতির একটি অটোরিকশা এসে সজোরে ধাক্কা মারলে তিনি একটি গাছের সাথে ধাক্কা লাগলে আসলে তার দাঁতের ঠোঁটের যে অংশ সেখানে পাঁজরগুলো আসলে খুলে বের হয়ে যায় এবং কয়েকটি দাঁতও কিন্তু সেখানে পড়ে যায় এবং তাকে তাৎক্ষণিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই কিন্তু রাঁচির মৃত্যু হয়। এবং তারা শিক্ষার্থীরা বলছেন এই এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত বলছেন। এর আগেও ২০২২ সালে এমন একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারা সম্পূর্ণ প্রশাসনকে দায়ী করছেন। প্রশাসন যদি কার্যকর কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা আরো বড় ধরনের আন্দোলন নিয়ে মাঠে আসবেন, এমন কথাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। এবং তারা কিন্তু ক্যাম্পাসের 4টি ফটকে আসলে প্রবেশের তালা ঝুলিয়ে দিয়েছে এবং ক্যাম্পাসে তারা কিন্তু আজকে কোনো রকম অটোরিকশা বা কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করতে দেয়নি। এই ছিল ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।